বন্ধুরা আজ আমি কথা বলবো আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ারকে নিয়ে। তো আপনারা সকলে জানেন আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার হচ্ছে মিচেল স্টার্ক, যাকে এবছর কলকাতা নাইট রাইডার্স 24.75 কোটি টাকায় কিনেছে। তো এবছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স সবথেকে দামি প্লেয়ার আইপিএল থেকে কিনেছে, তো আপনারা সকলে জানেন। তো কলকাতার একটি বড় বিপদ আছে, এই প্লেয়ার কেনার পরও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সবথেকে বড় বিপদে পড়তে পারে। কোন সেই বিপদ আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান অবশ্যই ভিডিওটিকে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সবথেকে ফাস্ট বোলিংয়ের মেন ডিপার্টমেন্ট সামলাবে কিন্তু মিচেল স্টার্ক। তো মিচেল স্টার্ক কিন্তু কলকাতার ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট সামলাবে, সেই কিন্তু একজন সিনিয়র প্লেয়ার। এছাড়া রয়েছে ভৈরব আরোরা, অনুকূল রয়, তারা কিন্তু আইপিএলে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নেই তাদের। তো মিচেল স্টার্ক কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স রয়েছে টি-20-তে, কিন্তু আইপিএলে সে বেশি ম্যাচ খেলেনি এবং সে 8 বছর পর কিন্তু আইপিএলে আসছে। তো কেমন খেলতে পারে এটাই হচ্ছে প্রশ্ন। তো সে যদি ভালো খেলে দেয় তাহলে কিন্তু যেই টাকায় কলকাতা কিনেছে তো তার জন্য ঠিকঠাকই আছে। এবার যদি সে খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু কলকাতা বড় বিপদে পড়তে পারে, কারণ ওই টাকায় কিন্তু আরও ভালো ভালো প্লেয়ার হয়ে যেত। তো তাকে কেনার জন্য অত টাকা গৌতম গম্ভীর খরচ করেছে, হয়তো কোনো প্ল্যান আছে গৌতম গম্ভীরের মধ্যে, ওই জন্যে হয়তো কিনেছে। এবার আইপিএল 2024-এই দেখা যাবে সে কেমন পারফরমেন্স করতে পারে। তো আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের মতামত কমেন্ট করে জানান। আপনাদের কি মনে হচ্ছে যে মিচেল স্টার্ক কি এবছরে ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে? এরকমই কলকাতা নাইট রাইডার্সের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।